হ্যালো বন্ধুরা, আজ তৈরি করব ঢাকাই পরোটা, যেটা খেতে অসম্ভব মজার লাগে। খুব সহজভাবে আমি আজকে তৈরি করব, যেটা বানানোটা যেমন সোজা হবে আর খেতে তো অসম্ভব মজার হবে। সারা দিন বানিয়ে রেখে দিলেও একই রকম খাস্তা থাকবে এই ঢাকাই পরোটা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। প্লিজ সবাই সাথে থাকুন, সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল। সামনেই পুজো আসছে, আপনারা খুব সহজভাবে এই ঢাকাই পরোটা ঘরেই তৈরি করে খেতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত রইল। তো দেখুন, এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে ময়দা। আমি এক বাটি ময়দা নিয়ে কিছুটা ময়দা রেখে দিয়েছি আর বাকি ময়দাটা নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিলাম, 2 থেকে 3 চামচ তেল দিলাম, সাদা তেল। এখানে আপনারা ঘিও দিতে পারেন। তো আমি সাদা তেল দিয়ে সুন্দর করে এই ময়ামটা দিয়ে নেব। তো বন্ধুরা, এই ময়ামটা অবশ্যই কিন্তু খুব সুন্দর করে দিতে হবে, তবেই খুব সুন্দর খাস্তা হবে এই পরোটাগুলো। তো দেখুন, ময়ামটা একটু খেয়াল করলেই বুঝতে পারছেন আমি কি করে দিলাম। এইবার ময়ামটা দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দেব আর একেবারে সফট করে একটা ডো রেডি করে নেব। এই ডোটা বন্ধুরা অবশ্যই কিন্তু খুব সফট করে রেডি করবেন। তো আমার ডোটা রেডি হয়ে গেল। এইবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ফিরে এসে এটাকে আরও সুন্দর করে 2 মিনিট ভালো করে মেখে নেব আর এইভাবে লম্বা করে নেব আর হাতে একটু তেল লাগিয়ে পুরো ডোটার গায়ে লাগিয়ে দেব। তারপরে এটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব, যেমন করে আমরা লুচি তৈরি করি। তো দেখুন, লেচিগুলো আমার তৈরি হয়ে গেল। আর এখানে আমি একটা বাটিতে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ারের সাথে আমি 2 চামচ সাদা তেল দিয়ে একটা ব্যাটার রেডি করলাম। তো এখানে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে খুব ভালো হয় আর অনেক বেশি খাস্তা হয়। তো দেখুন, আমার হয়ে গেল। এইবার যে লেচিগুলো কেটেছিলাম সেগুলোকে নর্মাল লুচির মতন করে আমি বেলে নেব। তো বেলা হয়ে গেল। এইবার যে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা করেছিলাম ওইটা দিয়ে দিলাম ভালো করে, আর ছুরি দিয়ে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কি করে এটা তৈরি করলাম। একটুখানি মাছ বরাবর কেটে দিলাম আর এইভাবে ফোল্ড করে নিলাম। তারপরে ফোল্ডটা হয়ে গেলে একটু ডলে নেব, তাহলে খুব সুন্দর ভাঁজগুলো লেয়ারগুলো একটু আটকে যাবে। এইবার একটুখানি ছুরি দিয়ে ছুচালো মাথাটাকে একটু কেটে দিলাম। এইবার শুধু একটু কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দিয়ে এটাকে বেলে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের একদম পরোটাগুলো। তো এইবার ভেজে নেওয়ার পালা। আমার বেলা হয়ে গেল, আমি একদিকে বেলতে থাকবো আর এইগুলোকে ভাজতে থাকবো। কারণ এই ভাজাটা একটু টাইম নিয়ে ভাজতে হবে, 5 থেকে 7 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে বন্ধুরা, আর যখন আপনারা দেবেন অবশ্যই কিন্তু তেলটা হালকা গরমে দেবেন। আর একটা হাতা দিয়ে এইভাবে উপরে হাতা দিয়ে একটু তেলটা দিয়ে দিলে এই যে লেয়ারটা মাঝখানে, এই লেয়ারটা খুব সুন্দর দেখবেন একদম ছেড়ে ছেড়ে আসবে আর অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। একটু খেয়াল করলেই দেখুন কতটা সুন্দর লেয়ারগুলো আমার তৈরি হয়ে গেল। হাতা দিয়ে কিন্তু অবশ্যই তেলটা উপরে দিয়ে দেবেন। এইবার ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে, কারণ এই লেয়ারে অনেকটা তেল কিন্তু ঢুকে যায়। ভালো করে তেল ঝরিয়ে এইবার আমি পরেরগুলোকে একইভাবে ভেজে নেব। এইভাবে কিন্তু বন্ধুরা অবশ্যই তেলটা উপরে দেবেন, তাহলে খুব সুন্দর খাস্তা আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে, অনেক বেশি মুচমুচে। আপনারা যদি এই পরোটাগুলো সারা দিন রেখে দেন একই রকম খাস্তা থাকবে আর কোনো রকম কিন্তু স্বাদের তো খামতি হবেই না। তো কেমন লাগলো এই ছোট্ট রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সামনে পুজো বাড়িতে তৈরি করে খাবেন আর টুক করে একটু শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের কাছে। দেখুন কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে। তো সকলে ভালো থাকবেন, অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই। যারা আমার পেজে আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। যারা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।